আমি আবার 21 থেকে 3 বছর সরকারি মেহমান ছিলাম, জানেন না আপনারা? আরে জানেন না? সরকারি মেহমান আমি এই জন্যই মেহমান বলি, মেহমান ছিলাম। 3 বেলা খাবার দিত ওরা। আবার মাসে একবার লাইফ বয় একটা সাবান দিত। আবার ঠিক এমন এই হাতের তালুতে আসবে এতটুকু সরিষার তেলও দিত। খাবার খাওয়া যাক আর না যাক, 3 বেলা গরম গরম খাবার, সকালে রুটি, দুপুরে ভাত, রাতে ভাত। তবে ভয়ঙ্কর বিষয় হলো খাবার ওই চৌকা বলে ওদেরকে, রান্নাঘর থেকে রওনা হওয়ার পরেই গ্রানটা নাকে আসতো, আর নাকে আসার পরে মনে হইতো আল্লাহ এই খাবার যদি কাছে না আসতো। এমন খাবার জেলখানায়, নিম্নমানের খাবার। আল্লাহ ভালো জানে খাবারে কি। খাওয়ার পর থেকে উল্টা গ্যাস বের হইতে থাকতো, গ্যাসের প্রবলেম হইতো। হঠাৎ একদিন পত্রিকায় দেখলাম একটা নিউজ, জাপানে দূরবাসী বিয়ে বাড়ছে। বিয়ের নাম কি? দূরবাসী। বলেন কি বাসী? বলেন কি বাসী? বলেন বলেন। সাধারণত পত্রিকা হেডলাইন আমি মাঝে মধ্যে দেখি, পত্রিকা পড়ার সময় হয় না। এটা দেখে আরে কি দূরবাসী বিয়ে আবার কি জিনিস? পৃথিবীতে কত রকমের বিয়ের কথা শুনলাম। যেমন তোমাদের জানের জান, পরাণের পরাণ খেলোয়াড়রা বিয়ে করে 4টা-5টা সন্তান নেওয়ার পরে এটা বিয়ে থাকে না, জেনা বেবিচারের ফ্যাক্টরি হয়ে যায়। দূরবাসী বিয়ে কি জিনিস? পরে আমি নিউজটা পড়লাম, পড়ে দেখি নিউজে লেখা আছে বিয়ে হবে ঠিক আছে, কিন্তু কনে কনের বাড়িতে থাকবে, বর বরের বাড়িতে থাকবে। একসঙ্গে কেন থাকবে না? জাপানে বর কনে, নারী পুরুষ একসঙ্গে সংসার করতে পারে না। কেন? উভয়ে সম্পদশালী, উভয়ের বিজনেস আছে। সকালবেলায় উভয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যায়, উভয়ে 1000 কোটি টাকার মালিক। সকাল দুপুর বিকেল ঘর সামলাবে কে? বাচ্চা লালন পালন করবে কে? আল্লাহ তো নারী পুরুষের কাজ ভাগ করে দিয়েছেন। যারা নারীর স্বাধীনতা চায় ওরা নারীর উপরে জুলুম করতে চায়। নারী ঘরের ভেতরে কাজ করে, আমি ঘরের বাইরে কাজ করি। নারী ঘরের ভেতরে কাজ করবে, আমি পুরুষরা কোথায় কাজ করবে? নারী ঘরের ভেতরে আর পুরুষ ঘরের কাজ ভাগাভাগি। সেখানে কেউ যদি নারীকে ঘরের বাইরেও কাজ করাইতে চায় তো নারী ঘরেরটাও করবে, বাইরেরটাও করবে, জুলুম। যদি বলে নারী পুরুষ উভয়ই কি করবে, বাইরে কাজ করবে, এই সংসার টিকবে না, জাপানের মতো হয়ে যাবে। বাচ্চা লালন পালন করবে কে? আমাদের দেশে অনেক সময় এমন হয় রান্না বান্না, বাচ্চা লালন পালন নিয়ে সংসার ভাঙা যায়। যায় কি যায় না? বাস 2 দিন 4 দিনও সংসার টিকে না। তাহলে ওরা পদ্ধতি কি বের করছে? বিয়ে হবে দূরবাসী বিয়ে। দূরবাসী বিয়ে কি জিনিস? বিয়ে হয়ে যাবে, নারীর বাড়িতে থাকবে, পুরুষ পুরুষের বাড়িতে থাকবে, মাঝে মধ্যে ডেটিং ফেটিং করবে। কারণ নারী পুরুষ উভয়ের তো শারীরিক চাহিদা আছে, এই চাহিদা তো মেটানো লাগে। মাঝে মধ্যে তারা ডেটিং করবে, একসঙ্গে থাকবে না। এরপরেও জাপানে পৃথিবীতে গড়ে সবচাইতে বেশি তালাকপ্রাপ্তা নারী। শেষ বয়সে অধিকাংশ নারী স্বামী ছাড়া হয়ে যায়, স্বামী পরিত্যক্তা হয়ে যায়, টিকে না সংসার। ওই সমস্ত দেশে যদি শান্তি থাকতো পরিবারে, তাহলে আমাদের দেশের মতো তাদের সংসারটাও টিকতো। জাপানে নাই, শান্তি নাই। ইউরোপ আমেরিকায় শান্তি নাই। আমাদের দেশে অভাব আছে, অনটন আছে, কিন্তু এখনো শান্তি আছে। কথা ঠিক না বে ঠিক? আর এই জন্যে শান্তি আছে যেহেতু ইসলাম মানে শান্তি। যে ইসলাম মানবে, যতটুকু ইসলাম মানবে, বাস সে ততটুকু শান্তিতে থাকবে। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমাদের বুঝে আসুক আর না আসুক, আসুক আর না আসুক, বুঝে আসুক আর না আসুক, মরিচিকার পিছে ছুটো না, মরিচিকার পিছে ছুটো না। বুঝে আসুক আর না আসুক, যেটুকু ইসলাম মানবা শান্তি,
যেটুকু ইসলামের উপরে চলবা শান্তি, ইসলাম থেকে যতই দূরে চলে যাবা, যতই দূরে সরে যাবা, তোমরা কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আর যদি এমন হয় আমাদের যুবকেরা হতাশায় ভোগে, আর যদি এমন হয় আমাদের যুবকরা টেনশানে থাকে, কোনোদিন এই পরিবারে শান্তি আসবে না। একটা যুবক হতাশাগ্রস্ত হইলে সেই পরিবারে মা বাবা শান্তিতে ঘুমাইতেও পারে না। না জানি এই যুবক কোথায় গিয়ে কি আকাম করে ফেলে, না জানি যুবক কোথায় গিয়ে কোথাও দুর্ঘটনা করে ফেলে। এই জন্য এই মাহফিলে তো অনেক বেশি যুবকদের উপস্থিতি আমি দেখতেছি। আমরা ইসলাম মানব তো ইনশাআল্লাহ, খেলার প্রতি মহব্বতটা কমাবো তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি, ওয়াদা করি, খেলার প্রতি মহব্বতটা কমাবো তো ইনশাআল্লাহ। অলিপুরি হুজুর যে বলে গেছে মনে থাকবে তো ইনশাআল্লাহ। খেলার জন্য নামাজ বাদ দিব, খেলার জন্য সম্পদ নষ্ট করব, খেলার জন্য মারামারি করব? মারামারি করবেন নাকি? বলেন করব না। খেলার জন্য মারামারি করা যাবে? খেলার জন্য মারামারি করা যাবে?